ও মারে, পেতে আবার মোচড় দিয়ে উঠলো। কি যে করি, আশেপাশে তো ঝোপ ঝাড়ু নেই। যাই, সামনের খেতে কাজটা ছেড়ে আসি। এই রে, এটা কার জমিতে আমি কাজ ছাড়লাম? জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকাল তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেতে মোচড় দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি? মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই। কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশের মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না। পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ। তোকে তো আজ আমি মেরেই ফেলবো, আমার জমিতে হাগু করা। ঠিক আছে ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। আর কোনোদিন আমার খেতে হাগু করবি? না মামা, জীবন থাকতে আর এদিকেই যাব না। এবারের মতো মাফ করে দাও। যা, এবারের মতো মাফ করে দিলাম। আরেকবার হলে কিন্তু মেরেই ফেলবো। চলো আমরা মাছ খাবো। বলতো, কুমিরের কাছ থেকে কিভাবে মাছ খাবে? আমরা যদি কুমিরের সামনে যাই না, তাহলে তো আমাদের হেলোমাইতে স্টিং এর কামড় দেবে। আরে না রে বাবা, তুই চল, চিন্তা করিস না। আমি তো আসি নাকি? সে তো হেলোমাইতে স্টিং এর কামড় দিলে আমিও তার হেলোমাইতে স্টিং এর কামড় দিব। তুই আগে চল, আমি তোর পিছনে পিছনে যাব। ও কুমির ভাইয়া, এখানে কি করছো হে? কি আর করব, আমি নদী থেকে মাছ ধরে খেলাম, তবুও আমার পেটটা ভরল না। কি করা যায় বলো তো শিয়াল ভাইয়া, যাতে আমার পেটটা ভরে যায়? আমার কাছে একটা উপায় আছে, তোমার পেটটা ভরে যাবে। কি উপায় আছে শিয়াল ভাইয়া, তাড়াতাড়ি বলো। তুমি যদি একটু বাতাস খাও, তাহলে তোমার পেটটা ভরে যাবে। এটা তুমি কি বলছো শিয়াল ভাইয়া? আবল তাবল বকো না, না হলে হেলোমাইথেস্টিংয়ে কামড় বসিয়ে দিব। বাতাস খেলে আবার পেট ভরে নাকি? আমি তো শুনেছি মন ভরে। আরে এটাই তো, যখন তোমার মনটা ভরবে, তারপর তোমার পেটটাও ভরবে। হেলোমাইটাস স্টিং। তাড়াতাড়ি তুমি আমার বাতাস খাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। তা না হলে তো আবার হেলোমাইটাস স্টিং এ কামড় বসাবে। কি বজ্জাত কুমির রে বাবা। কি বললে তুমি? কিছু না কুমির ভাইয়া। আরে কি, তোরা এটা আমাকে কি বাতাস খাওয়ালি? আমার পেটটা তো কেমন করছে, যেন ঘুরুম ঘুরুম। তুমি চুপচাপ বাতাস খাও তো দেখি, পকর পকর করো না। রে তোরা দুজন আমাকে কি বাতাস খাওয়াচ্ছিস? মনে হয় আমি আর বাঁচবো না। তোরা আমাকে উল্টাপাল্টা কি খাওয়ালি? দাঁড়াও, আমি তোদের হেলোমাই টেস্টিং একই খামার বসাচ্ছি। এই পিসকে, এই সুযোগে তাড়াতাড়ি এখান থেকে মাছগুলো নিয়ে খেতে পড়, নইলে হেলোমাইটাস স্টিং এ কামড় বসিয়ে দেবে। আরে পাজি শিয়াল, আমাকে বোকা বানিয়ে আমার মাছ নিয়ে পালানো। তোদের একবার বাগে পেলে না, তোদের হেলোমাইটাস স্টিং এর বার্তা বাজিয়ে দিব। কিরে বলতো, কুমিরকে তো ভালোই বোকা বানিয়েছিস। আরেকটা হলে
মামা, ও বাঘ মামা, শীত তো শুরু হয়ে গেছে, চলো আমরা এক জায়গায় পিকনিকে যাই। মামা, এদের সাথে পিকনিকে না যাওয়াই ভালো। এরা নিশ্চয়ই কিছুতে গন্ডগোল পাকাবে। এই এই তুই চুপ কর, না হলে একটা দিব না। এই তোরা চুপ কর। এই শীতের সময়ে পিকনিকে যাওয়ার মজাই আলাদা। তাহলে কাল সকালে আমরা রওনা দিব। সবাই তৈরি থেকো।